আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন আমি এখন কেক বানাবো, তাই আমি একটা বাটিতে একটা ডিম প্রথমে ফাটিয়ে নিলাম। এবার ডিমটাকে আমি বিট করে নেব। তো আপনারা চাইলে চামচ দিয়েও একটু ফাটিয়ে নিতে পারেন। তো আমার কাছে বেটার রয়েছে, তার জন্য আমি বিট করে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ ধরে একটু সময় ধরে একটু বিট করে নিতে হবে। তো দেখুন কি সুন্দর ফেনা হয়ে উঠেছে, একেবারে ফোম যেরকম সেরকম হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো করা চিনি 1 কাপ। চিনিটা আমি ভালো করে চেলে নেব, কারণ চিনির দানাটা সবগুলো গুঁড়ো হয় না, সেই জন্য। তো দেখুন আমি চেলে নিয়েছি। এখন আমি চিনিটাকে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো পেঁচালার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তো আরও একবার আমি বিট করে নেব। তো এইভাবে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। দেখুন আর কত সুন্দর ফোমের মতো হচ্ছে দেখুন। তো বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাদা তেল। তো এই কাপটায় আমি হাফ কাপ দিলাম সাদা তেল। এখন হাফ কাপ দিয়ে দেবো আমি দুধ। তো আমি এখানে আমলের লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানাতে পারেন। তো আমি আরও একবার বিট করে নিচ্ছি। আর এইভাবে বিট করে বানালে কিন্তু কেক খুব সুন্দর হয়। তো এবার আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। আর ময়দার সঙ্গে দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1 চামচ। তো সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে চেলে নেব। তো এবার আমি প্যাচলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো প্যাচলার সাহায্যে আমি কিছুক্ষণ ফাটিয়ে নেব এভাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে বেটারটা। এখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স 1 চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালারের জন্য। তো আমি এখানে অরেঞ্জ ফ্লেভার বানাচ্ছি, তার জন্য অরেঞ্জ কালার দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিয়েও বানাতে পারেন, আর কালারটা যদি আপনারা না চান তাহলে নাও দিতে পারেন। তো দেখুন আমি দিয়ে দিলাম কিছু টুটি ফুটি। এটা আমি বানাবো ফুড কেক, তার জন্য আমি টুটি ফুটি দিয়েছি। আর আপনারা যদি বলেন এমনিই বানাবো তাও হবে, তখন টুটি ফুটিটা বাদ দিয়ে দেবেন। তো আমি এখন একটা কেক মোল্ড নিয়েছি। তো আমি কিছু সাদা তেল ব্রাশ করে দিলাম আর একটা বাটার পেপার দিয়ে দিলাম। এবার আমি কেকের বেটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। তো এবার আমি মোল্ডটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে। তো দেখুন এবার আমি ওপর থেকে আরও কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আর টুটি ফুটিটা উপর থেকে দিলে দেখতে যতটা ভালো লাগবে খেতেও ততটাই ভালো লাগবে। তো দেখুন রেডি হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে মাইক্রো ওভেনে 35 মিনিট বেক করে নেব। তো আমি আরও কেক বানাবো, তার জন্য দেখুন নিয়েছি সিলভার বাটি। তো এই বাটির মধ্যে আমি 3টে বাটিতে আমি কেকের বেটারটা ঢেলে ওপর থেকে টুটি ফুটি দিয়ে রেডি করে নিচ্ছি। আর এই কেকটা আমি মাইক্রো ওভেনে 25 মিনিট বেক করব, তাহলে রেডি হয়ে যাবে। তো দেখুন রেডি হয়ে গেছে কেকটা, কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন।
আর ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, মানে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই কেকগুলো অর্ডার আছে, তার জন্য আমি আজকে বানিয়েছি। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে বা পরের কোনো ভিডিওতে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, আল্লাহ হাফেজ।